আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাপের ছবি দেখে কেউ ভয় পেয়েন না। এটা কী সাপ আমি জানি না, কেউ বলে রাসেল ভাইপার, কেউ কেউটো। তো আজকে আমি এই সাপ ছবিটা আগে দিলাম, আর বিস্তারিত এখন আমি বলবো। এই সাপটা ঘরে ঢোকার আগে আমি যা যা করি, তারপরে সাপটা ঢুকে। এবং আপনারা অনেকেই বলেন ব্লিচিং পাউডার বা মরিচ পোড়া দিলে সাপ যায়। আজকে তার পরীক্ষা করে দেখাবো যে আসলে কথাটা ঠিক কিনা। তাহলে চলেন দেখেন আমি কি কি করি। আমি এই যে বিল্ডিংয়ের পাশে 3 ফুট 6 ইঞ্চি জায়গা প্লাস্টার করা নিচে, যদিও এখানে অনেক বস্তা ইট ছিল এবং কিছু হাসনা না ফুল গাছ ছিল, আমি সব লোক দিয়ে কাটাইয়া তারপরে পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার আগামাথা দিয়ে দিছি। তা এর উপরে আবার জালটা নাই দিলাম, কারণ আমার পাশেই আমার ভাড়াটিয়া বলছে যে সাপের বাচ্চা দেখা গেছে। এই কয়েকটা বাচ্চা ওখানে ওদের ওই বাসার সামনে ঘুরছে আমার পাশে। তো ওরা বলার পরে আমি ভয় পেয়ে গেছি। এই পাশটা এই যে এইখানে, এই যে এখানে একটা বিরাট হাসনানা গাছ ছিল, আপনাদের ছাদের দিয়ে বারবার ভিডিও করে দেখাইছে। এই যে গাছের গোড়াটা পড়ে আছে, মাথাটা কাটে দিচ্ছে, অনেক বিশাল ছিল। এইখানে সাপের বাচ্চা ঘোরাঘুরি করতে দেখা হয়েছে। আর ওই যে দেখেন ঝোপঝাড় এক ক্রাশ, ওইগুলো সব আমার এই ওয়ালের পাশ থেকে গাছগুলো কাইটে ফেলানো হয়েছে। এগুলো সব আমার ওয়ালের পাশে ছিল। তো আমার এই ভাড়াটিয়ার, আমাদের যে ভাড়াটিয়া রয়েছে, এদের মরিচ গাছ বা এই ঘরটা, এর আশেপাশে সাপ ওরা দেখছে। এরা আমার বলছে যে আপা সাপ দেখা, সাপের বাচ্চা দেখা গেছে। এর জন্য আমি লোক রাখে সব পরিষ্কার করছি। ওদেরও বলছি যে তোদের এই মরিচ গাছটা সব কাইটে ফেলা, কিন্তু ওরা লোক পায় নাই পরিষ্কার করার। এই রাসেল ভাইপার সাপ আসার পর থেকে লোকজন ঘর বাড়ি পরিষ্কার করতে চায় না, কাজে আসতেছে না। আমি একজনকে জোর করে পড়াইছি, সে বলে গেছে এরপর ডাকলে আর আসবো না, কারণ আমরা রিক্স নিয়ে ঘর বাড়ি পরিষ্কার করবো না। এই দেখেন ব্লিচিং পাউডার আগা মাথা সব ব্লিচিং পাউডার দিছি, শুধু বাইরেই না ঘরের মধ্যে। এই যে দরজার কাছে দেখেন কি পরিমাণ ব্লিচিং দিছি। জানালার উপরে মোট 1 কেজি ব্লিচিং পাউডার আমি আনাইছি। শুনছি যে ব্লিচিং পাউডার দিলে সাপ যায়, তাই আনলাম। দেখেন এই কথাটা সত্য না মিথ্যা, ভিডিওর শেষ পর্যন্ত দেখেন, নাটাই না। এই যে সব জায়গায় ওই যে জানালাগুলো সব জায়গায় আমি দিছি। এইটা একটা দেখেন, এই যে চাদরটা দেখেন আমার নষ্ট হয়ে গেছে। আসলে আমি চাদরে ব্লিচিং পাউডার লাগাই নাই, আমি কি করছি, এই বক্স কাটার এখানে ফাঁকা ছিল, সেখানে আমি ব্লিচিং পাউডার ইচ্ছা মতো দিয়ে চাদরটা ফেলাই দিছি। ফেলানোর পর উপরটা চাদরের সমস্ত ঝলসে গেছে। যাক, চাদরটা নষ্ট হলেও যদি সাপের হাত থেকে বাঁচা যায় এই মনে করেই আসি। সব জায়গা দিয়েছি, সামনেও বাথরুমে নেই। এই পাশে এই যে দরজার কাছে দেখেন, আপনারা সামনে সিঁড়িতে একবার সাপ উঠছিল এখানে, এর জন্য এখানেও সব ধুয়ে টুয়ে আমি ব্লিচিং পাউডার দিয়ে রাখছি। এই যে এই ঘরটা আমার রুমটা বন্ধ থাকে, এই রুমে কেউ থাকে না, তারপরে এই রুমটা দিছি, কারণ এই যেখানে সাপ দেখা গেছে তার পাশেই এই রুমটা। যার কারণে এই রুমের দরজার কাছে, এই পাশের দরজার কাছে বাথরুম, দুইটা বাথরুম ঘরে দুইটাই দিছি। এই যে জানালার কাছে কি পরিমাণ ব্লিচিং পাউডার যে আমি দিছি দেখেন, তারপরও কিভাবে সাপ ওঠে। এই যে দেখেন এই এই পাশটা, এই পাশটা, এই ওই ঘরটা, ওখানে সাপ দেখা যায়। দিনের বেলা দেখা গেছে 2-3টা। এই জন্য ওরা বলছে যে গতকালকে সাপ দেখছি 2-3টা, ভয়ে আমি পরিষ্কার করাই, এগুলো আমি করতেছিলাম। বাইরে যখন পরিষ্কার করছে আমি ভয়ে যাইনি, যার জন্য আমি ভিডিও করে আপনাদের দেখাইতে পারিনি। আমি তখন ভিতরে পরিষ্কার করে কাজ করছি, ব্লিচিং পাউডারগুলো লাগাইতেছিলাম। আর এদিকে আরও একটা কাজ করছি, সে হচ্ছে আমি এই যে আমার বেডরুম দেখেন, আমার পছন্দের হাসনাহেনা গাছ, আমি কিন্তু ওই কাইটা গোড়াটা রাখছি, সমস্ত কাইটে দিছি। এই সাইডে আমার 4টা ছিল, ওই পাশে একটা ছিল অনেক বড়। তো সব গাছ কাইটে ফেলাইয়া আমি ব্লিচিং দিয়ে, এই যে ঘরগুলো তাও ব্লিচিং পাউডার ঘন কইরা গোলাইয়া তারপর ঘরগুলো দেখেন সব পরিষ্কার করছি। সমস্ত ঘর মুছছি আমি ব্লিচিং পাউডার দিয়া, একদম ঘন কইরা সাদা কইরা দুধের মতো কইরা গোলায় ব্লিচিং পাউডার, যাতে সাপে গন্ধে নাকি চলে যায়, এই ভয়ে আমি করছি। এরপর সব কিছু পরিষ্কার করার পরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার টাইমে সাপ কোথায় ঢুকলো, কীভাবে ঢুকলো, এখনই আপনাদের আমি দেখাই রাখবো। এই যে দেখেন ওই যে জানালাটা দেখতেছেন আমার ভাড়াটি বাসা, ওখানে এই যে সন্ধ্যা হয়ে গেল, দেখেন সাপ ঢুকছে। আমাকে ডাকছে, আপা আধা কেজি মরিচ পোড়া হয়ে গেছে, এখনও সাপ বেরান, একটু আসেন, দেখেন সাপ ঢুকছে। পরে যাই দেখি এই অবস্থা। তা সাপের গায়ে মরিচ পোড়াই দেওয়া হয়েছে। অনেকে আগে জানতেন যে মরিচ পোড়াই দিলে সাপ চলে যায়, আসলে কথাটা সত্য নয়। সেটা এইবার দেখলাম যে এই সাপটার গায়ে মরিচ পোড়াই রাখা হয়েছে। দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারবেন যে সাপের গায়ের উপর মরিচ পোড়ানো, তাও সাপ নামে নাই। তারপরে ব্লিচিং পাউডার গোড়াইয়ের পাশে রাখা হয়েছে, দেখেন মরিচ সাপের গায়ের উপরে ফেলানো, পোড়াইয়ে ফেলানো হয়েছে, আধা কেজি ওর কাছে বসে পোড়ানো হয়েছে, এবং পাশে ব্লিচিং পাউডার গোড়াইয়ে রাখা হয়েছে, যায়নি। পরবর্তীতে আমি বললাম যে এক কাজ করি, সাপটার গায়ের উপরে কিছু ব্লিচিং পাউডার খুলে দেয়। দেখেন অবস্থা, একদম ভয়ানক অবস্থা। আমি সাপের ছবি তুলে আপনাদের প্রথম দিয়েছি, আপনারা জানাবেন যে সাপটা কী সাপ। এই যে দেখেন চারোদিকে এমনি রাসেল ভাইপারের তাতে ঘুম না খাওয়া এমনিতেই বন্ধ হয়ে আছে সবাই। তারপর যদি ঘরের মধ্যে এরকম সাপ ওঠে, বলেন কি অবস্থাটা যে হয়। এই বাড়িতে এই যে আমার এই ঘরটার মধ্যে এখানে 2টা মেয়ে গ্যাসের চুলার পাশে নাস্তা বানাচ্ছিল, তখন ওই সাপটা ছিল। যখন প্লেট রাখতে আসে তো খেয়ে দেয়, তখন দেখে যে সাপের মাথা বের করা। আল্লাহ না করুক ওই মেয়েদের যদি কামড় টামড় দিয়ে বসতো, কী অবস্থাটা না হইতো। তাহলে সবাই একটু সাবধান থাকবেন, দেখবেন এরকম যাদের ঘর বাড়িতে, এখন কিন্তু বৃষ্টি, সব জায়গায় পানি, সাপ উঠবে, যে কোনো সাপ উঠতে পারে। তাই সবাই সাবধান থাকেন। দেখেন সাপটার সঙ্গে আমরা মনে হয় যে 1.5 থেকে 2 ঘন্টা এরকম অবস্থা চলছে।
বিভিন্নভাবে তারে নামাই দেওয়ার মানে না মাইরে তারে তাড়ানোর ব্যবস্থা মানে চিন্তাভাবনা আমরা করছি, কিন্তু চেষ্টা করছি অনেকভাবে, কিন্তু কোনোভাবেতেই সে যায় না। এক জায়গায় একভাবে সে পইরা আছে। দেখেন, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখতে পাবেন। এবং ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা এটাও জানবেন যে কিভাবে আসলে আমরা এখন এই সাপের আতঙ্ক থেকে বাঁচতে পারি, কি কি বাসায় রাখতে হবে এবং কোথা থেকে কিনবেন। আমি ভিডিও শেষে সেটা দেখাই দেব। এই দেখেন অবস্থা, মরিচ শরীরের উপর নিয়ে সে পইরা আছে। এরপর আমরা ব্লিচিং পাউডার কিছু ওর শরীরের ভিতর উপরে দিয়ে দেব, দেখবো যে এরপর কি হয়। সেটাই বলছি ওদের যে এখন কিছু ব্লিচিং পাউডার দিয়ে দিতে হইবে ওর শরীরের উপর। আমরা সবাই মিলে এখানে চেষ্টা করতেছিলাম যে সাপটাকে কিভাবে তাড়ানো যায়। অনেক কষ্ট হয়েছে, আসলে অনেকটা সময় লাগছে, যা আপনারা চোখে না দেখলে বুঝবেন না। দেখতেই পাচ্ছেন যে কতক্ষণ সাপটা এখানে আছে। তাই তো ভিডিওতে অল্প সময় দেখাইছি, কিন্তু ঘন্টা দেড়েক ছিল। তাই এই যে আমরা সাপটার গায়ে ব্লিচিং পাউডার দেওয়ার পর সাপটা মানে আস্তে আস্তে নিচের দিকে নামলো, কিন্তু নিচের দিকে নামেও সে কিন্তু আমাদের বাড়ির ভিতরেই আছে এবং তার বাচ্চাও আছে চোখের সামনে। দিনের বেলা পরে 2টা 3টা একটু পানি জমে সামনে, তারপর দেখা যায়। এই আতঙ্ক নিয়ে এখন কি করব, এই যে জিনিসটা দেখতেছেন, এই জিনিসটা দিয়ে এখন একটু স্বস্তি। সেটা হচ্ছে, এটা আমরা বাজার থেকে কিনে আসছি, এটা পাবেন ওষুধের ফার্মেসিতে। এটার নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। এটা কিন্তু মহিলা যারা মেয়ে আছে তারা গেলে বিক্রি করতে চায় না, পুরুষের কাছে বিক্রি করে এবং অনেক কিছু বইলে আনতে হয়। এটা কুসুম গরম পানি দিয়ে মানে বাড়ির আশেপাশে পাশে ইটের উপর বা কিছুর উপর অল্প অল্প করে দিয়ে রাখতে হবে, আর বোতলের মুখ খুলে বাইন্ধে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।